আর কি বলেছিল আমার গুণধর ছেলে আপনাকে উকিল বাবু? কি বলেছিল আমার গুণধর ছেলে? উনি এমন একটা দলিল করতে চেয়েছিলেন যেখানে আপনি সজ্ঞানে লিখে দিচ্ছেন যে আপনি আপনার বাড়িটা ওনার নামে করে দিচ্ছেন। এত লোভ ছিল তোর এই বাড়ির, এই সম্পত্তির ওপর, এত তাড়া ছিল তোর সবকিছু আত্মসাৎ করার, আর তোকেই আমরা বাড়ির সবাই সব থেকে বেশি আদর্শবান মনে করতাম। আর কিছু বলেনি আমার গুণধর ছেলে আপনাকে উকিল বাবু? আমার জীবিত অবস্থাতে এই বাড়ি থেকে আমাকে উৎখাত করতে চাইনি? সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করে নিন। আমাকে বলেছিলেন যে কাজটা যেন তাড়াতাড়ি করা হয়, কিন্তু তার আগেই আবিরবাবু আমাকে ধরে ফেলেন। আপনি এই কুকর্মটা করতে রাজি হলেন কেন? লোভ। আসলে পয়সা পেয়ে কাজটা করতে রাজি হয়েছিলাম, কিন্তু জল যে এত দূর গড়াবে তা তো বুঝিনি। দয়া করে আমার লাইসেন্সটা ক্যান্সেল করে দেবেন না। আমি কথা দিচ্ছি এরকম 2 নম্বরই কাজ আমি কখনো করবো না, আর কখনো করবো না। আমি সব দিয়ে দেবো, সব। এই যে টাকা, আপনার সই করা কাগজ, দলিল, আমি সব দিয়ে দেবো। দয়া যাবে বাবু, আমাকে বাঁচান। আমি মারা পড়বো, আমার নামে কেস করবেন না প্লিজ। আমি ভাবতে পারছি না তখন তুমি এই কাজটা করলে। কেন করলে বলো? তুমি তাহলে এবারই ছোট ছেলে হয়ে তুমি এটা কি করে করতে পারলে বাবা? জেঠুমনির সাথে এরকম করতে তোমার একটা বারো বাঁধলো না? আমি নাকি দলিল চুরি করতে গেছিলাম, আমার শ্বশুর তো দেখছি আগেই ডাকাতি করে বসে আছে। বাবা এরকম কাজ কেন করেছো তুমি জিজ্ঞেস করো না। আমি তো কিছু বুঝতেই পারছি না বাবা, তুমি এরকম কেন করেছো? আমি সেদিন হুট করে ওসব কথা না বললে হয়তো এসব কিছুই হতো না। আপনারা আপনারা আমাকে ক্ষমা করে দিন। পারলে আমাদের ক্ষমা করে দিয়েছো। বাড়ির মানুষের প্রতি অন্ধবিশ্বাস থেকে তোমাকে, আবিরকে আমরা অবিশ্বাস করেছি। তুমি বয়সে আমার থেকে অনেকটা ছোট, কিন্তু বিশ্বাস করো আজকে তোমার কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই। দাদা হয় আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। আমিও চাইনি যেটা ঝুমুর বলেছে সেটা সত্যি হোক, কিন্তু নিজের চোখে দেখা জিনিস কিভাবে অস্বীকার করতে পারি আমি? তাই আজকে নিজের বুকে পাথর রেখে কথাটা বাড়ির সবার সামনে বলতে বাধ্য হলাম কাকিমানি। আমার আর কিছু বলার নেই, তবে এই কাজটা কাকুমণি কেন করেছে সেটা সে নিজেই বলবে। এই জন্যই সংসারটা ভাগ করতে চাইছিলে ঠাকুর? আচ্ছা ছোট, তাই জন্যই তুই বলছিলিস উপরের রান্নাঘরটা তোদের, নিচের রান্নাঘরটা আমাদের, এক হাঁড়িতে খাবি না, যৌথ পরিবারে থাকবি না, এই সামান্য একটা দলিলের জন্য? আচ্ছা ছোট, বুকে হাত দিয়ে বলতো, তোকে, তোর ছেলে মেয়েদের, ঠাকুরপোকে নিজের সন্তানের থেকে কম কম ভালোবেসেছি? কেন এরকম করলে তোমরা? কেন করলে এরকম ঠাকুরপো? মামা এরকম করো না মা, নিজেকে একটু সামলাও মা, একটু শান্ত হও। ভিতরটা খান খান হয়ে যাচ্ছে তমালিকা। বড় বৌমার কষ্টটা আমি বুঝতে পারছি। হ্যাঁ রে পার্থ, শেষ জীবনে এসে এত বড় ধাক্কাটা আমায় পেতে হলো। কেন করলি তুই এই কাজটা? এই উত্তরটা না পেলে তোর মায়ের, আমার মরেও শান্তি নেই। এখনো তো সময় আছে কাকুমণি, বলো না কি কারণে করলে? আমাদের তো বলতে পারতে, আমি বাবাকে বলে দলিলটা তোমার নামে করিয়ে দিতাম। আমি যা রোজগার করি তাতে আমার ঠিকঠাক থাকতে পারতাম, ভেসে যেতাম না। তার জন্য কি দরকার ছিল এই মিথ্যের আশ্রয় নেওয়ার? শেষে এই বয়সে এসে নিজের মান সম্মান বাড়ির সবার সামনে, ছোটদের সামনে মাটিতে মিশিয়ে দিলে কি দরকার ছিল? আমার চাকরিটা আর নেই রে। বাজারে অনেক লোন,
পার্সোনাল লোনের চড়া সুদ আমি আর গুনতে পারবো না। রঙ্গনের নিজের সংসার আছে, ওকেও বলতে পারি না। স্যাম এখনো বেকার বাড়িতে বসে আছে। অঙ্কিতা পড়াশোনা করছে, ওর তো বিয়েও দিতে হবে। অঙ্গনার গায়ে যতটুকু গয়না আছে সেই গয়নাগুলো বিক্রি করে সমস্ত লোন শোধ করা অসম্ভব। কিন্তু তোর নিজের সুবিধের জন্য বাড়ির এতগুলো মানুষকে তুই পথে বসাতিস। বাড়ি মানে যে ইট কাঠ পাথরের বানানো একটা কাঠামো নয়। বাড়ি মানে যে একটা পরিবার, অনেকগুলো সম্পর্ক। আমি সেটা ভুলে গিয়েছিলাম। আমাকে শাস্তি দাও, আমাকে মারো, আমাকে মেরে ফেলো। তুমি তো আমাদের নিজেদের। তোমার কোনো শাস্তি হোক সেটা আমরা চাই না। না না, আমি প্লিজ বিশ্বাস কর, আমার শাস্তি পাওয়া উচিত। আমাকে শাস্তি দে, আমাকে জেলে পাঠা, পুলিশের হাতে তুলে দিবি। জেল না কাটলে এই পাপের প্রায়শ্চিত্ত হবে না কোনোদিন, কখনো না। দেখো, আমরা সবাই তোমাকে বিশ্বাস করছি, আর এই বিশ্বাসটা ফিরে পাওয়ার জন্যই এটা করছি। আর আমি জানি তুমি আমাদের মিথ্যে বলবে না। আশা করি এই ধরনের বেআইনি কাজ আপনি আর কখনো কারোর সাথে করবেন না। আপনি এখানে এলেন, সময় দিলেন, আপনার ভিজিটিং চার্জ সেটা আমি দিয়ে দিচ্ছি। আমাকে আর লজ্জা দেবেন না আবির বাবু। এমনিতেই আপনাদের শিক্ষার কাছে আমি সারা জীবন ঋণী থাকব। পার্থবাবুর সাথে সাথে আমার জীবনটাও বদলে গেল। আমি কথা দিচ্ছি, আমার এই পেশার সাথে আমি আর কখনো 2 নম্বরই করব না। আসি। বাইরের একটা লোক আমাদের শিক্ষায় শিক্ষিত হলো, অথচ আমার নিজের ছেলেকে যে আমি কি শিক্ষা দিয়েছি কে জানে। আমি তোকে ক্ষমা করতে পারবো না কোনোদিন পার্থ, কোনোদিন না। এখন আমি চাই এই সংসার থেকে তোমরা আলাদা হয়ে যাও। কেন পেখম যা যা জানতো সেই সব কিছু জানে ঝুমুর, এসব রহস্যের জট খুলবেন উনি। ওনার থেকে গল্প শোনার কি আছে? তুমি খোলাখুলি বলে দাও না, এই মেয়েটা কে? ঝুমুরি কি পেখম? ঝুমুরি পেখম।